বন্ধুরা, আম আপনারা সবাই কেমন আছেন? আমার আসলে আম গলা ব্যথার কারণে আমি ভিডিওর সময় কথা বলতে পারিনি, তাই ভয়েস দিচ্ছিলাম। তো আমি এখন আছি আ নোয়াখালীর চৌমুহনীর ঐতিহাসিক ঘোষবাড়িতে। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক এই ঘোষবাড়িতে দেখুন, মানে যে সিঁড়িগুলো একটু দেখুন। আ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মূলত ঐতিহাসিক ঘোষবাড়িতে যে চৌমুহনীর যে প্রাচীন ঐতিহ্যবাহী ঘোষবাড়ি, যার সঙ্গে জড়িয়ে আছে এলাকার ইতিহাস, সংস্কৃতি এবং অতীতের নানা স্মৃতি। পুরনো স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং স্থানীয় ঐতিহ্যের এক অনন্য সাক্ষী এই ঘোষবাড়ি আজও অতীতের গল্প বহন করে চলেছে। আপনারা দেখুন, আম এই বাহ্যিক অভ্যন্তরীণ দৃশ্যগুলা, যে বাড়ির যে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যে তথ্য বা সাংস্কৃতিক যে পরিচয়, এগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব আমি। তো এটি অবস্থিত চৌমুহনীতে, যেটি চৌমুহনী চৌরাস্তায় নেমে তারপর চৌমুহনীতে আসতে হবে। তো দেখুন কত সুন্দর। আর এই যে গ্রামীণ পরিবেশ, যে আসলে ট্রাভেল করলে বোঝা যায় একেকজন মানুষের যে পরিচিতি কেমন বা অঞ্চলভেদে তাদের জীবনযাত্রাটা কেমন হতে পারে, সব কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বোঝা যায় আসলে। আর ভ্রমণ না করলে আসলে বোঝা যায় না। যেমন দেখুন, একবারে সিঁড়িটা আপনারা দেখুন, জাস্ট মানে একবারে স কত ছোট, বা খুব সাবধানে আমি নেমেছি। তো আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে মানে পুরনো আমলের সেই ৪০০-৫০০ বছর আগের তো হবেই। কিন্তু আমি আসলে এখানে যারা থাকে ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে কত বছর আগের হতে পারে। তারা আসলে ঐরকম কোনো স্পেসিফিক অ্যান্সার আমাকে দিতে পারেনি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলের গাছ। তো আমি জিজ্ঞেস করলাম যে এই যে একজন অংশীদার আপনারা দেখতে পেলেন নেক্সট জেনারেশনের। আমি ছোট একবারে রাস্তায় সরু পথে দেখুন কাঁঠালগুলা দেখুন, জাস্ট খুবই মিষ্টি কাঁঠালগুলা। তো আমি সোজা চলে যাচ্ছি বাগানটার মধ্যে। দেখুন এই বাগানে অনেকগুলা সুপারি গাছ আছিল, যা নোয়াখালী বিখ্যাত। পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরে এখন পানি খুবই কম আছে, বাট এখানে বড় একটা কাসিন ছিল আর কি, বড় টাইপের। দেখুন আশেপাশে অনেক বাঁশঝাড়, মানে বিশেষ করে শীতকালে যখন যাবেন, বা বাচ্চাদের যে খেলাধুলাটা আপনাকে আরও আনন্দ দিবে। যে দেখুন দুটো ছোট বাচ্চা খেলাধুলা করছে, তারা তারা নিজেদের মধ্যে, এবং যেমন যে পুরনো যে আসবাবপত্রগুলা তাদের মধ্যে যে কত সৌন্দর্য, ইনোভেশনে তারা সেটা করছে। তো দেখতে খুবই ভালো লাগছে। তো আমি এখন আপনাদের কাছে নিয়ে যাবো যেমন এই যে কাগজিটা, মানে গ্রামের পরিবেশে আসলে একটা কি, আমি নিজেও গ্রামের ছেলে। তো এসব মানে ফলের গাছ বা ফলের গাছগুলো দেখলে, যেমন দেখুন করলাতে কত সুন্দর ফুল ফুটেছে, খুবই ভালো লাগে। এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে সংস্কৃতি সম্পর্কে বোঝা যায়। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব একটা মন্দিরে, যে মন্দিরের প্রতি বছর খুব বড় করে দুর্গাপূজা হয়, যেটা ঘোষবাড়ির মানে সবচেয়ে বড় একটা দুর্গাপূজা। ওনারা রীতিমতো অনেক বড় করে পূজাটা করে। এই দুর্গাপূজার পাশাপাশি তারা অন্যান্য পূজাও করে, তবে দুর্গাপূজাটাই বেশি বড় করে করে। তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখানে মন্দিরের যে মানে স্পেসিফিকেশনটা ওটা দিচ্ছিলাম, যেখানে নানা ধরনের পূজা অর্চনা করা হয় দুর্গাপূজার জন্য। তো সামনে নেক্সট পূজা হবে, সেটার হয়তো ওনারা করবে। তো আমি এখন নিয়ে যাবো আপনাদেরকে একটা পুকুরের পাশে। সেই পুকুরটি একেবারে শান বাঁধানো পুকুর। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আমি কিছুক্ষণ পরে গোসল করব। আম, তো আসলে খুব গরম, গরমের কারণে আসলে ভিডিও করতে খুব সমস্যা হয়, খুব কষ্ট হয়, এত গরম পড়েছে। আপনারা মানে খুব গরমে হেলদি আসলে থাকাটা লাইফস্টাইল, শরীরের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের। যেমন দেখুন একেবারে শান বাঁধানো বিশাল একটা পুকুর, যে পুকুরটা এত সুন্দর, ঘাট বাঁধানো, দেখুন খুব সুন্দর। মানে পুকুরের মানে পানিগুলাও খুব ভালো, খুব পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। তো ঘোষবাড়ির যে পুকুর মূলত তিনটা আছে, আবার বিশাল বড় দিঘিও আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক বিশাল বড় পুকুর, যে পুকুরের পূব পাশে রয়েছে ওনাদের পারিবারিক শ্মশান। তো ওই পাশটাতে আছে তিনটা ফ্যামিলি। আবার এখানে পুকুরটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হলো অবস্থা। তো চারপাশের যে বিশাল মানে বিশাল পরিবেশ, মানে বিশাল জায়গা, পরিবেশ তো না, বিশাল জায়গা নিয়ে অবস্থান করছে।
তো সেটা আসলেই খুব সুন্দর, মনোমুগ্ধকর। উম এসব গ্রামগঞ্জের দিকে গেলে আসলে এমনিতেই ভালো লাগে। তো শীতের শুরুতে যদি যাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে আরকি। উম তো আসলে আমি সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে। দেখাবো আরও কী, কী দেখানো যায়। তো এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো সামনে দেখুন আমার পাশেই ৩টা নারকেল গাছ আছে। ধরুন চিকন রাস্তা আছে, রাস্তাটা পুরোই সোলিং করা আছে রাস্তাটা। দেখুন এই রাস্তাটা পুরা সোলিং করা আছে, মানে সোজা একবারে সোজা চলে যাওয়া যাবে। ঠিক সোজা চলে গেলেই দেখুন একটা সহযোগিতা সমিতি, যেটি জমিদার হাট, যেটা নোয়াখালীর বেগমগঞ্জে। বর্তমানে যে সংসদ সদস্য হচ্ছে কি বরকতুল্লাহ ভুলু। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘিটা, একেবারে কত সুন্দর একটা বিশাল বড় দিঘি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাতাস বইছে দেখুন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে গিয়ে বহু কাঙ্ক্ষিত শহীদ মিনার দেখতে পাচ্ছেন। আবার হচ্ছে স্কুল। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙ্গি উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে যে হেডমাস্টার গোপাল দাস, উনি একটা কথা লিখেছে যে সার্টিফিকেট ইজ জাস্ট আ পিস অফ পেপার দ্যাটস নান ক্যান স্ন্যাচ ফ্রম ইউ। যাই হোক, বিভিন্ন ধরনের লেখা এখানে আছে। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ওকে, সৌন্দর্য অর্থবিত্ত একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। এগুলো অ্যাজ ইউজুয়াল স্কুলের মানে ওয়ালে লেখাই থাকে বিভিন্ন। দেখতে পাচ্ছেন আপনারা যে মেন রোডটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, ওই যে মেন রোডটা, এটা আমি জুম করছি তো এই কারণে দেখতে পাচ্ছেন। ওই যে মেন রোড, এমপি রোড, এই যে এটা হচ্ছে রাস্তাটা। হ্যাঁ, তো এটা হচ্ছে শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। অনেক কিছু, মানে খুব সুন্দর প্লেসটা। এটা হচ্ছে শিবপুর আদর্শ হাই স্কুল, আমরা আছি এখন। এখানে আমার খালু টিচার ছিল, মেবি হেডমাস্টার ছিল, রিটায়ার করেছিলেন উনি। নলেজ ইজ পাওয়ার, যেটা 1930 সালে এস্টাবলিশড হয়েছে আপনার শিবপুর আদর্শ হাই স্কুল। দেখলেন এই যে লেখা আছে শিবপুর আদর্শ হাই স্কুল। অনেক সুন্দর প্লেসটা, দেখুন দেখার মতো আছে। ধরে দেখতে পাচ্ছেন আপনারা, এই পথটা বিশাল বড় মাঠ। তো বন্ধুরা, আমি মোটামুটি এখানেই শেষ করছি। হ্যাঁ, আপনাদেরকে একটা ব্লগ দেখানোর চেষ্টা করলাম, ভিডিও ব্লগ। এটা হচ্ছে কি, আমি প্রথম থেকে বলেছি, এটা হচ্ছে চৌমনিতে অবস্থিত। পুরো এলাকাটা আপনারা দেখলেন। তো এরপরে কি ভিডিও নিয়ে আসা যায় আমি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই এটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং দেখবেন। বিভিন্ন জায়গার ঐতিহ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। হয়তো আমি প্রতিদিন আপলোড করতে পারি না, অনেক দিন পর পর আপলোড করি। তারপরে বেশি বেশি আপনারা দেখবেন, লাইক দিবেন। তো আপনারা ভালো থাকবেন। এই গরমে সবার প্রতি সবার
সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। তো আমি এখান থেকে শেষ করছি। হ্যাঁ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।